আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত ব্যাচ এইচএসসি ২৭ তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আরেকটি চমৎকার স্পেশাল আইসিটি ক্লাস নিয়ে। আর আজকে আমাদের স্পেশাল আইসিটি ক্লাসটা হচ্ছে ১১ নম্বর লেকচার। আমাদের বিগত ১০টা লেকচারে আলহামদুলিল্লাহ আমরা প্রায় অনেকগুলো ম্যাথ সলভ করেছি। আজকে আমরা ১১ নম্বর লেকচারে ৯ নাম্বার ম্যাথ দেখব এবং ১০ নম্বর ম্যাথ দেখব ইনশাল্লাহ। তো আমাদের আজকে ৯ নম্বর অঙ্কটা হবে দশমিক চিহ্নযুক্ত অক্টাল সংখ্যা থেকে বাইনারি করার নিয়ম, এবং ১০ নম্বর অঙ্কের নাম হবে দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে বাইনারি করার নিয়ম। তো আমরা কিন্তু মেইন যে নিয়ম ছিল যে অক্টাল থেকে বাইনারি করা, এটা আমরা জানি। কীভাবে করতাম? ৩ বিট করে করে সাজাতাম আর কি। অক্টাল থেকে যখন বাইনারি আসতাম তখন ৩ বিট করে করে হিসাব করে সাজিয়ে তারপর কী করতাম, মানে বাইনারি করতাম আর কি। আচ্ছা যাই হোক, তো আমাদের স্মিথ জয়েন করছো, স্টিভেন স্মিথ, স্মিথ নামে জয়েন করছো, আকাশ মাহমুদ জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা স্মিথ, একটু আমাকে জানাও তোমার পরিচয়, একটু আমাকে জানাও। তুমি আজকে মনে হয় প্রথম আমাদের ক্লাসে। স্মিথ একটু কথা বলো। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি জামিল। তোমার নামটা বলো, একটু পুরোপুরি বুঝতে পারলাম না। ও আচ্ছা, জামিল। ও আচ্ছা, জামিল। তা তোমার নাম চেঞ্জ কেন এরকম, বুঝতে পারলাম না তো। নাম হইতে লিংকে ঢোকার সময় ও তো ওইটা আইসা ছিল, অমনি জয়েনে চাপ দিছি তার জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি। রাইসা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। জানি অনেক নেট সমস্যার কারণে অনেক জল্পনা কল্পনার পর অনেকটা কষ্ট মষ্ট করে জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা মাত্র শুরু করছি ক্লাস। দেখো, অক্টাল থেকে বাইনারি আমরা করব। তো বলি বাচ্চারা, তোমরা কিন্তু অনেকে না বাড়ি কাজ ঠিক মতো জমা দাও না। বাড়ি কাজ ৩ থেকে ৪ জন দিছো, মানে ৩ জন দিছো আজকে, বাকিদের পাই নাই। তো বাকিরা দয়া করে বাড়ি কাজটা জমা দিও, চেষ্টা করে বাড়ি কাজ জমা দেওয়ার জন্য। তো আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই চলে যাই। তো তো একটা কথা বলি, এখন মনে পড়ছে কথাটা হচ্ছে গিয়ে আমাদের আজকে কিন্তু স্যার আমি করছি বাট দিতে পারি না। আচ্ছা সমস্যা নাই, যা দিতে পারো না জমা দিও। একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, কথাটা হচ্ছে গিয়ে আজকে তো এইচএসসি ২৫-এর আইসিটি পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা জানো। তো আজকে যেই পরীক্ষাটা হয়েছে বুঝছো, সেই পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে কিছু কিছু বোর্ড পরীক্ষায় এতটা সহজ প্রশ্ন করছে সৃজনশীলে, যেখানে ৮টা সৃজনশীল প্রশ্নের ৮টাই কমন। সিরিয়াসলি বলতেছি, আমি দেখলাম প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে আমাদের আইসিটি পরীক্ষার প্রশ্নে, কিছু বোর্ড পরীক্ষার প্রশ্নে এমনও বোর্ড পরীক্ষা আছে বা এমনও বোর্ডে প্রশ্ন করছে যে ৮টা সৃজনশীলের ৮টাই কমন। খুবই সুন্দর প্রশ্ন করছে এবং খুবই সহজ প্রশ্ন করছে। আর এই যে সহজ প্রশ্ন যে করছে ৮টা সৃজনশীলের ৮টাই কমন, এটা শুধু দেখলাম কুমিল্লা বোর্ড করছে। তো আমাদের বিগত বোর্ড বছরের ইতিহাসে কুমিল্লা বোর্ড কিন্তু এত সহজ প্রশ্ন কখনোই করে না, যেটা এই বছর ২০২৫ সালে আইসিটি এক্সামে আমি দেখলাম। সৃজনশীলে প্রচুর সহজ প্রশ্ন করছে, ৮টাই পুরা কমন। তবে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু হার্ড হয়েছে, এটা স্বাভাবিক। এমসিকিউ একটু হার্ড হয়েছে, কিন্তু সৃজনশীলটা পুরোটাই কি ছিল, কমন ছিল। ৮টা প্রশ্নে ৮টাই কমন ছিল। আমি দেখে অবাক হই, এত সহজ প্রশ্ন কুমিল্লা বোর্ডে করতে পারে, এরপর আবার আইসিটি। এবং আমার কাছে আজকে একটা মজাদার বিষয় হচ্ছে কি, চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন দেখে, বুঝছো, এই যে তোমাদের সংখ্যা পদ্ধতি পড়াচ্ছি না, সংখ্যা পদ্ধতির একটা প্রশ্নই। তো প্রশ্নটা পড়ে আমি জাস্ট কয়েকবার স্টপ হয়ে আসছিলাম যে এটা কি লেভেলের প্রশ্ন, কেমন প্রশ্ন। এই প্রশ্ন দেখলে বোঝা যায় না যে কোনটা আগা কোনটা মাথা, কি চাইছে না চাইছে। এই প্রশ্ন দেখার পর বাচ্চারা তো সবাই কি একটা অবস্থা, যে এইরকম প্রশ্ন ওরা যে পরীক্ষার মুখোমুখি হবে জীবনও কখনো ভাবেই নাই। এরকম প্রশ্ন জীবনও না আসছে কোনো কলেজে, না আসছে কোনো বোর্ড পরীক্ষায়, না আসছে কোনো উদাহরণে, না পোলাপাইনরা এটা ফেস করছে এমন কোনো হিন্টস আসিল, এমন কোনো প্রশ্ন যেটা আজকে আমি দেখলাম যেটা চট্টগ্রাম বোর্ড পরীক্ষা আসছে। তো এতটা আমাদের পেঁচানো প্রশ্ন ছিল চট্টগ্রাম বোর্ড পরীক্ষার প্রশ্ন, যেটা আসলে না দেখলে তোমরা বুঝবা না। তো আমি তোমাদেরকে একটা বিষয় বুঝায় বলি, যে কোনো এই প্রশ্নটা কীরকম আসছে আমি একটু জাস্ট হিন্টস দিতে তোমরা বুঝবা।
আমাদের যদি পরীক্ষার একটা প্রশ্ন আসে, সাপোজ একটা সংখ্যা যদি দিয়ে দেয়, তখন ওই সংখ্যাটার পরিচয়কে আমি জানতে পারি যে ওই সংখ্যাটা কি দশমিক সংখ্যা নাকি বাইনারি সংখ্যা নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমেল, এগুলোকে আমি দেখতে পারি প্রশ্ন দেখলেই বা বুঝতে পারি। এই যে তোমরা প্র্যাকটিস করছো না, প্র্যাকটিস করার সময় দেখছো না যে এই সংখ্যা থেকে ওই সংখ্যায় রূপান্তর, তো তোমরা দেখছো না যে এই সংখ্যাটা কি দশমিক নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমেল, দেখলেই বোঝা যায়। একটু কথা বলো, এ কদিন যে তোমরা প্র্যাকটিসগুলো করছো তুমি কিন্তু দেখলেই বুঝছো। হ্যাঁ, তোমরা কিন্তু দেখলেই বুঝছো যে এই সংখ্যাটা ডেসিমেল, কারণ 10 আছে বৃত্তি, এই সংখ্যাটা বাইনারি 2 আছে, এই সংখ্যাটা অক্টাল 8 আছে বেস, এই সংখ্যাটা হেক্সাডেসিমেল 16 আছে বেস। কিন্তু চট্টগ্রাম বোর্ডের প্রশ্নে একটা প্রশ্ন দেখলাম স্যার। হ্যাঁ বলো বলো। একটা প্রশ্ন দেখলাম ওই জায়গায় স্যার সংখ্যা দিয়ে এন এর মান চাইছে সংখ্যা পদ্ধতিরই। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ইজি ছিল, এটা গত বছর আসছিল অন্য বোর্ডে, এটা আমি করাইছি ওদেরকে, বুঝছো, এটা নিয়ে সমস্যা নাই। এটা ঢাকা বোর্ডে আসে এই অঙ্কটা, তোমার বিগত 24 সালে আসে 2টা বোর্ডে, 23 সালে আসে একটা বোর্ডে, 24 সালে আসে একটা বোর্ডে। এইগুলো আমি করাইছি অনেক, এইটা তেমন কোনো কঠিন প্রশ্ন না, এটা একবার ইজি ছিল, পান্তাভাত ছিল। কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের মধ্যে কোনো বেজই লেখে নাই, অর্থাৎ একটা সংখ্যা যে দিছে এই সংখ্যাটা কি অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি নাকি দশমিক, এটা কিছুই লেখে নাই। এখন তুমি কেমনে বুঝবা এই সংখ্যাটা কি হবে, এই সংখ্যাটা কি অক্টাল হবে নাকি হেক্সা হবে নাকি বাইনারি হবে নাকি ডেসিমেল হবে, তুমি কেমনে বুঝে অঙ্কটা করবা? এরকম পেঁচানোর মতো প্রশ্ন এই আজকে চট্টগ্রাম বোর্ডে দেখছি, এটা আমি জীবনে প্রথম দেখছি এরকম প্রশ্ন যে করতে পারে মানুষ। আর পোলাবে না তো সবাই হামো যে আল্লাহ কি প্রশ্ন দিল, এগুলো প্রশ্ন কি ভুল আছে কিনা, অনেকে মিলাইতেই পারে নাই। হ্যাঁ, মাইনরিটি স্টুডেন্ট পারছে, কিন্তু ম্যাক্সিমাম পোলাবে না কানাকাটি করছে প্রায়। প্রশ্নগুলো কি, এই প্রশ্ন আমরা কীভাবে উত্তর দিব? তো তোমাদের কাছে যে প্রশ্ন করি, কোনো বেস ছাড়া, কোনো বেস লেখা নাই, এখন তুমি বুঝবা কেমনে যে কোন সংখ্যা, তোমাকে রূপান্তর করতে হবে, ঠিক আছে, এখন তুমি কেমনে বুঝবা? তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমার বেজের কোনো পরিচয় দেওয়া নাই, আমরা তো বুঝি, হ্যাঁ আমরা তো বুঝি যে আমাদের বেজ লেখা থাকতে হয়, যে কোনো একটা সংখ্যার জন্য কি থাকবে, বেজ লেখা থাকবে। যে কোনো একটা সংখ্যায় তুমি যদি থাকো বেজ লেখাই থাকবে, বেজ ছাড়া কিন্তু কখনোই ম্যাথ করতে পারবে না। কিন্তু আজকে বসে কোনো বেজই লেখে নেই। এখন কথা হচ্ছে বেজ ছাড়া তুমি কেমনে করবা? এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে আমার যে কতক্ষণ দ্বারা চিন্তা করতে হয়েছে, আমি তোমাদের দেখা একটু বুঝাই, তোমরা কিন্তু দেখলে বুঝবা। যেমন দেখো যে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল 16 বেস, এটা হচ্ছে হেক্সাডেসিমেল 16 বেস, এরপরে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে বাইনারি 2 বেস, এরপরে হচ্ছে গিয়ে তোমার এটা ডেসিমেল 10 বেস, কিন্তু সংখ্যা দেওয়া আছে ঠিক, কিন্তু বেস দেওয়া নাই। তো এরকম প্রশ্ন কিন্তু জীবনে প্রথম আমিও দেখছি, বাচ্চারাও দেখছে। তো এখন এরকম প্রশ্ন কীভাবে সলভ করব? তুমি জীবনও যে প্রশ্ন দেখো নাই, এই প্রশ্ন সমাধান তুমি নিজে একবারও চিন্তাও করো নাই, হিন্টসও জানো না, তো এরকম প্রশ্ন তুমি কীভাবে সলভ করবা? আজকে এই কাহিনীটা ঘটছে চট্টগ্রাম বোর্ডে। ক্লাসের সবাইকে বুঝছো আমি যা বললাম? জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনি কি বলে এটা সলভ করে দিবেন? হ্যাঁ, আমি এটা সলভ করে দিছি, অনেক গবেষণা চিন্তা করার পর এটার সমাধান করতে পারছি। গ নাম্বারটাও যেমন ছিল, গহ নাম্বারটাও ছিল অনেক উড়াধুরা একবারে। জিলাপি যে আমরা খাই, জিলাপির মধ্যে যত প্যাঁচ থাকে এর চাইতে কঠিন প্যাঁচ আমার কাছে মনে হচ্ছে গ নাম্বার প্রশ্নে। এটা আসলে মানুষের, হ্যাঁ বলো। গ্রুপে স্যার পিক তুলে দিয়ে দিন, আমি আজকে করাবো এই অঙ্কটা, আজকে করাবো ক্লাসে 10টার সময়, 10টার সময় 26 ব্যাচ যারা আছে ওরা করবে। তোমরা যদি চাও তোমরা দেখতে পারো, আমি ওই সময় করাবো। আজকে আমি আসলে 10টা বাজে ক্লাস নিব আইসিটির, যেই প্রশ্নগুলো এই বছর বোর্ড পরীক্ষা আসে চ্যালেঞ্জিং প্রশ্ন, সেগুলো সলভ করাবো। ঢাকা বোর্ডের প্রশ্ন আছে, কিছু অন্যান্য বোর্ডের প্রশ্ন আছে। তো তোমাদের ক্লাস তো হবে গিয়ে 9:30 থেকে 10টা, আবার রসায়ন ক্লাস। আপাতত আমি এই ক্লাসটা করাই, এরপরে আমি বাকিটা তোমাদের দিবনে লিঙ্ক, যদি চাও তোমরা আইসো। যাই হোক, তো বলি বাচ্চারা, আইসিটি বিষয়টা নিয়ে তোমরা এতটা ঘাবড়াইও না, আইসিটিটা এতটা কঠিন না, কিন্তু কিছু কিছু প্রশ্ন এমন আহামরি কঠিন করছে যেটা আসলে 2-1টা বোর্ডে করছে, সব বোর্ডে করে নাই। আর ঢাকা বোর্ডে তুলনামূলক প্রশ্ন অ্যাভারেজ হয়েছে, আগের মতো এত সহজ প্রশ্ন ছিল না, আর এতটা আহামরি কঠিন প্রশ্ন ছিল তাও না, অ্যাভারেজ প্রশ্ন হয়েছে। তবে একটা সৃজনশীলের গহ করতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট লাগবে, বা 30 মিনিটও লেগে যাবে অনেকে, যেটা খুবই মারাত্মক একটা প্রশ্ন ছিল। যাই হোক, এটা আমি পরে আলোচনা করবো, এগুলো বললে এখন বুঝবা না। আমি ক্লাস শুরু করি। তো আমাদের অক্টাল থেকে বাইনারি করব, দশমিক চিহ্নযুক্ত একটা অঙ্ক নিয়ে আমরা শুরু করব। এখন
তোমাদের কাছে আমি একটা উদাহরণ নিয়ে আসি, প্রশ্ন নিয়ে আসি, তাহলে তোমরা একটু সহজে বুঝবা। তো একটু ওয়েট করো, আমি একটু প্রশ্নটা একটু বের করতেছি। জাস্ট ওয়েট, আমি একটু প্রশ্ন বের করি, দেখি আমাদের প্রশ্নটা কোথায় আছে। আল্লাহ, সবচেয়ে নিচে, আচ্ছা নিচে রাখছি, দেখি আমার এই বইটাতে আসেনি। অক্টাল থেকে বাইনারি, একটু ওয়েট করো, আমি জাস্ট বের করতেছি। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। আচ্ছা হ্যাঁ, তো পাওয়া গিয়েছে। আমি তোমাদেরকে জাস্ট বুঝা দিই, আশা করি বুঝা দিলেই বুঝতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর আমি জাস্ট দেখা দিই কীভাবে করতে হবে। আগের মতোই, কোনো চেঞ্জ নাই তেমন, বুঝছো? দেখো, আমাদের এখানে দুইটা সংখ্যা লেখা আছে, একটা হচ্ছে দশমিক যুক্ত, একটা হচ্ছে দশমিক ছাড়া। যেমন দেখো, একটা সংখ্যা লিখছে 175 অক্টাল, আর একটা হচ্ছে 527.06 অক্টাল। এখন এই দুটা সংখ্যার বাইনারি মান বের করতে হবে। আমি তোমাদের পূর্ণ সংখ্যাটা দেওয়া বুঝাই, বাইনারি সংখ্যাটা এমনি বুঝবা। পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন আমরা কি করতাম, সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখতাম, এবং আমাদের বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি আসতে কয় বিট নিয়ে কাজ করতে হয় জানি, মনে আছে তোমাদের? কয় বিট নিয়ে কাজ করতে হয়, 3 না 4? 3 বিট। ভেরি গুড, 3 বিট। তো 3 বিটে আমার ওই উত্তরগুলো লিখতে হবে। ভেরি গুড, 3 বিট। তাহলে 1-এর জন্য 3 বিটে উত্তরটা কত হবে, 7-এর জন্য কত হবে, 5-এর জন্য কত হবে, বলো তো তোমরা, মনে আছে তোমাদের? 1-এর জন্য 3 বিট উত্তর কত হবে বলো তো? ভেরি গুড, 001। এক্সিলেন্ট, হ্যাঁ ভেরি গুড, হয়েছে। দেখো, 1-এর জন্য আমাদের 3 বিটের উত্তর হচ্ছে আমার 001, 7-এর জন্য 3টা 1, 5-এর জন্য কয়টা 1? 101। এরকম সব যদি জোড়া লাগা দিই একসাথে, তাহলে উত্তরটা হয়ে যায়। খুবই সিম্পল। সেটা কি, এই যে জাস্ট শূন্যগুলো বাদ দিয়া 1 2 3 4 5, 5টা 1, 0 1 2, এভাবেই কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটা করি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, এক্সেলেন্ট, পারছো। এখন কথা হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, হয়েছে, পারছেন। এখন কথা হচ্ছে দশমিকের জন্য কি হবে, দশমিকও সেম হবে, দশমিকও সেম হবে, তবে দশমিকের চিহ্নটা থাকবে এবং আশেপাশের সংখ্যাগুলো থাকবে। তো দেখি দশমিকটা কেমনে করবো আমরা তো দশমিকটা শিখতেছি, তাই না? দেখো, 527.06, প্রথমে আমরা সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখলাম। প্রথমে কিন্তু আমাদের লাগানো ছিল 527.06, তো একটু ফাঁকা ফাঁকা করে লিখতেছি। এতটুকু বুঝছো সবাই? একটু কথা বলো। আচ্ছা, আবু সিয়াম জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আবু সিয়াম জয়েন করছো। আবু সিয়াম, আজকে আমাদের 11 নাম্বার লেকচার এবং রসায়নের প্রথম ক্লাস। আজকে রসায়নের প্রথম ক্লাস, একটু পরই হবে। রসায়নের প্রথম ক্লাস বুঝবা ইনশাল্লাহ, থাইকো। কিন্তু আইসিটি ক্লাসটা 11 নাম্বার, 10টা ক্লাস তোমাকে দেখতে হবে, আজকে ক্লাস বুঝতেছো। যাক, তুমি জয়েন করছো, খুশি হলাম, দেখতে থাকো। রাইসা, একটু আমাকে জানো, রাইসা তুমি কেমন দেখতেছো শুনতেছো? জানি তোমার নেট সমস্যা, এখানে চলে যাচ্ছ বারবার। রাইসা, একটু কথা বলো। আচ্ছা, তো আমরা আসলে দশমিক চিহ্নযুক্ত অক্টাল থেকে বাইনারি করতেছি। আগের মতোই সবগুলো সংখ্যা কি করব, সবগুলো সংখ্যাকে আমরা ফাঁকা ফাঁকা করে লিখলাম। এখন আগের মতোই, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, মেবি উত্তর রাইট হয়েছে সাদিদ, ভেরি গুড, হয়েছে মনে হয়। এখন দেখো, আগের মতো আমরা কি করব, প্রতিটা সংখ্যাকে 3 বিটে কি করি, বাইনারিতে কনভার্ট করি, দেখি আমরা বুঝি কিনা। যেমন দশমিকের মতো দশমিক দিবা। 7-এর জন্য 3 বিটের সংখ্যা কি, 111। 2 এর জন্য 3 বিটের সংখ্যা হচ্ছে গিয়ে 010। 5 এর জন্য হচ্ছে কত, 101। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, পারসেন্ট, এক্সিলেন্ট, হয়েছে। এই তো আপনার পারসেন্ট। দেখেন, এখন একটু তোমরা স্পিকারটা মানে চ্যাট বক্সটা অফ করো প্লিজ। এখন লিখো না, আমি তো আসলে রেকর্ড করতেছি, অনেকে বুঝবে না, একটু পরে আবার লিখো। হ্যাঁ, এখন লিখো না কেউ। তো 5-এর জন্য কত হবে, 101। দেখো, দশমিকের আগ পর্যন্ত যা আমরা লিখছি, প্রতিটা সংখ্যাকে 3 বিট করে ডিজিটগুলো সাজাইছি। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? সবাই এতটুকু বুঝছো? কথা বলো। আচ্ছা, এরপর দেখো দশমিকের পরে হিসাবটা কিভাবে হবে। শূন্যের জন্য কিন্তু 3 বিট নিয়ে শূন্য লিখতে হবে, মানে 3টা শূন্য লিখতে হবে। অনেকে বলবা, স্যার শূন্য দশমিক পরে একটা দিলেই তো হয়, আর অতিরিক্ত 3 দিলেন কেন? আসলে এটা নিয়ম, 3 বিট করতে হবে, কারণ আমরা অক্টাল করতেছি, বুঝছো? যেহেতু এখানে অক্টাল না, বাইনারি করতেছি, 3 বিট করতে হবে। অক্টাল থেকে বাইনারি করতেছি, 3 বিট করতে হবে। জানি আমরা দশমিকের পরে একটা শূন্য হইলেই হয়, একের বেশি শূন্য প্রয়োজন হয় না। তারপর আমাদের 3 বিট যেহেতু নিয়মের মধ্যে আছে, এই জন্য করতেই হবে। তো শূন্য, আমরা 3 বিটের জন্য 3টা শূন্য নিলাম। আর 6-এর জন্য তো আমরা জানি 110 হয়। এই হচ্ছে আমাদের ওই অক্টাল থেকে বাইনারিতে 3 বিটে আসার নিয়ম। এরপর আমরা একবারে সব লাগাই দিব, কাছাকাছি লিখে দিব, উত্তর হয়ে যাবে। অর্থাৎ 527.068 এর বাইনারি হচ্ছে
10101101001102 এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ রেজাল্ট। একটু আমাকে জানাও সবাই সম্পূর্ণ রেজাল্ট ভালো করে বুঝতে পারলা কিনা। জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশ হলাম তোমরা বুঝতে পারছো। তামান্না 1, ইয়াসিন, ইমাম, আকাশ, রাইসা, সাদিদ, শ্রাবন্তী, জামিল, কথা বলো, সবাইকে বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু হ্যাঁ, তাহলে আমরা এই 9 নম্বর অঙ্ক শেষ করলাম। এরপর যাচ্ছি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটার নাম হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, তবে দশমিক চিহ্ন থাকবে। এখানে কি থাকবে? দশমিক চিহ্ন থাকবে, দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এখন তোমাদের কাছে প্রশ্ন, অক্টালের মতো যেভাবে করছিলাম বাইনারি করছি দশমিক চিহ্নের অঙ্কটা, হেক্সা থেকেও কি সেম নিয়ম হবে? বলো তো একটু। শুধু 4 বিট হবে। 4 বিট হবে। এক্সেলেন্ট, ভেরি গুড। মানে হ্যাঁ, প্রসেসটা সেমই থাকবে। মানে অক্টাল থেকে বাইনারিতে যেই সিস্টেম একটু আগে তোমাদের দেখাইছি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি একই সিস্টেম হবে, তবে 3 বিটের পরিবর্তে 4 বিট নিয়ে কাজ করব। 4 বিট নিয়ে সাজাবো প্রতিটা সংখ্যা, তাহলেই আগের মতো করলে উত্তর হয়ে যাবে। কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমরা একটা অঙ্ক Yes, নিই। sir. হ্যাঁ, তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে দেখি যে কিভাবে হেক্সাডেসিমেল থেকে আমরা খুব সহজেই বাইনারিতে বের করতে পারি। একটু দাঁড়াও, আমি একটু সংখ্যাটা নিয়ে নিচ্ছি। হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এই অঙ্কটা তোমরা উত্তর দিবা, দেখি তোমরা কতজন পারো। আমি তেমন করবো না, দেখি তোমাদের উত্তরটা কতটুকু রাইট হয়। হ্যাঁ, তোমরা এই উত্তর দেওয়ার চেষ্টা করবা, আস্তে আস্তে উত্তর দিও, তাড়াহুড়ার প্রয়োজন নাই, ডোন্ট তাড়াহুড়া। আমি একটু এটা নিয়ে আসতেছি, একটু ওয়েট, আমি একটু এটা করি, সেটিং করে নিই, তারপরে আমি কিন্তু কিছুই বলবো না, এই উত্তরটা আপনাদেরই দিতে হবে। হ্যাঁ, এই যে, যদিও এটার অর্ধেক অংশ তোমাদেরকে একসময় বাড়ি কাজ দিয়েছিলাম ক্যালকুলেশন করার জন্য। দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে A09.E2 দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বের করতে হবে বাইনারিতে। এটা হচ্ছে প্রশ্ন। সবাই একটু আমাকে জানাতো প্রশ্ন কি দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা, কথা বলো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাইকে রেসপন্স করতে হবে দ্রুত। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন, ভালো করে দেখতে পাচ্ছেন, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা হচ্ছে দেখতে শুনতে? ওকে, তাহলে আমরা চলো শুরু করি ম্যাথটা, কীভাবে আমরা সলভ করতে পারি। প্রথম কাজটা কি ছিল বলো তো? প্রথম কাজ একবারে শুরুতে কি কাজ করতাম আমরা, বলো তো, মনে আছে কারো? স্যার ফাঁকা ফাঁকা করে লেখা লাগবে। এক্সিলেন্ট, ভেরি গুড। প্রত্যেকটা ডিজিটকে আমরা ফাঁকা ফাঁকা করে লিখবো, এই তো, গুড। প্রথমে এ, মাঝখানে 0, পরে 9.E2। আচ্ছা, এখন আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি আসবো, কয় বিট করে জানি প্রতিটা সংখ্যাকে সাজাতে হবে? 4 বিট। 4 বিট। 4 বিট। ভেরি গুড। আচ্ছা বলো এ। আচ্ছা, এক্সিলেন্ট দিস উত্তর, থ্যাংক ইউ। এর জন্য তোমার মানটা কত ছিল? এর দশমিকের মানটা কত? এর দশমিকের মান কত? এর মান কত? 10। 10। এখন তুমি এই 10টা বের করবা এখান থেকে, ম্যাজিক বক্স থেকে। তাহলে 10টা বের করলে কেমনে লিখতে হয় বলো তো? 10 বের করবা কেমনে? 1 0 1 0। 1010। ভেরি গুড, বুঝছো সবাই? সবাই কথা বলো। 10 বের করছি এই ম্যাজিক বক্স থেকে। আচ্ছা, এবার তাহলে বলো ই এর মান কত? এর মান 13। এই 14। ভেরি গুড, 14। এখন 14 বের করো এই বক্স থেকে। 14 বের করবা কোন কোন ঘর হলে হবে বলো? 1110। 1110। আচ্ছা, এক্সিলেন্ট, 1110। হ্যাঁ, প্রথম 3টা ঘর হবে, লাস্টটা হবে না। ওকে, হয়ে গেছে। তাহলে বাকিটা এমনি পারবা আশা করি। এইবার সঠিক উত্তরটা চেক করেন। তো দেখেন, এর জন্য আমাদের 10 মানে 1010, 4টা বিট করলাম, সাজাইলাম। আর 0 জন্য কিন্তু আমাদের 4টাই 0 হবে, কারণ কি আমাদের 4 বিট আসতে হবে। কিন্তু একটু আগে শিখছিলাম 3 বিটে, কারণ সেটা ছিল অক্টাল থেকে। এখন যেহেতু এটা হেক্সাডেসিমেল থেকে আসতেছি, তাই জন্য কি 0-র পরিবর্তে 4টাই 0 লিখবো। তো 0-র পরিবর্তে 4টা 0 লিখলাম, 4টা বিট লিখলাম। আর 9-এর জন্য কত? 1001। আর দশমিকের মতো দশমিক বরাবর দিয়ে দাও। ই হচ্ছে তোমার 14, 3টা 10, আর 2 এর জন্য 4 বিটে হবে 0010। এরপরে 2 দিলা, সমস্যা নাই।
এইবার দেখো তো বুঝতে পারলা কিনা, এতটুকু ভাঙলাম যে, বুঝছো সবাই? হ্যাঁ, স্যার। এখন আমরা কি করব, সর্বশেষ লাগায়া দাও, বুঝতে পারছি সর্বশেষ কাছাকাছি লিখবা, কাছাকাছি। তাহলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে A09.E216 এর বাইনারি 101000001001.11110000102। এভাবেই আমাদের যে কোনো দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে সহজেই বাইনারিতে কনভার্ট করা যায়। এই যে পড়াইলাম, বুঝাইলাম, শিখাইলাম, কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে বা বুঝতে না পারলে আমাকে জানাতে পারো। বুঝতে পারছি বুঝতে পারছি স্যার আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি, তবে এটা ক্যালকুলেটর আসলো স্যার না একটা কেন? কথা বলি হ্যাঁ, একটা কথা বলো। আচ্ছা, বলতেছি জামিল, হ্যাঁ কথা যে বলবো বলো। স্যার বলতেছি যে এখানে আচ্ছা আচ্ছা, রাইসারটা আমি উত্তরটা আগে নিচ্ছি, রাইসা আগে বলো। স্যার বলছি দশমিকের পাশে আমি এখানে 1010 বলবো নাকি 0101, এটা কোন দিক থেকে বলবো, ডান দিক থেকে নাকি বাম দিক থেকে, এটা মানে বলছি। এটা জি এদিকে, স্যার। এইদিকে, আর ডান দিকে। মানে এদিকে, এদিকে, এগুলা। জি স্যার, এখানে আমি বলবো 1001 নাকি, স্যার থাক লাগবে না। আচ্ছা বলি, শোনো, এখানে উত্তরটা হবে এরকম, এখান থেকে যাবা 1110, বুঝছো? তুমি একটা বললেই হয়, মানে জি এদিক থেকে বলে এদিকে যাওয়া, এদিকে বলে এদিকে যাওয়া একই কথা। তবে লেখার সময় কিন্তু ভালো করে লিখবা, হ্যাঁ। তবে আমরা মানে এই বাম থেকে ডান দিকে যাওয়ার ক্ষেত্রটাই গ্রহণ করি সবচেয়ে, যে কোনো জায়গায়, দশমিকের বামে হোক বা ডানে হোক, যে স্যার কোনো এটাই জায়গায়। বলছি। ওকে, বাম থেকে ডানে গেলেই হবে। এবার বলো, ইমাম উদ্দিন প্রশ্ন বলো। জি স্যার। ইমাম না, সরি, জামিল প্রশ্ন বলো। স্যার আমার প্রশ্ন হলো স্যার, এই যে হেক্সাডেসিমেল যে এই অঙ্কটা স্যার ক্যালকুলেটরে উঠাইছিলাম, কিন্তু দশমিক উঠলো না ক্যালকুলেটরে, তার জন্য অঙ্কটা সলভ হলো না কেন? শোনো, দশমিকের কোনো অঙ্কই ক্যালকুলেটরে করা যায় না, এটা চিরন্তন সত্য, দুঃখজনক হইলেও সত্য। দশমিকের কোনো অঙ্কই করা যায় না, দশমিক উঠে না, আহ, এটাই হচ্ছে উত্তর, এটা বুঝছো? হাতে কলমে করতে হবে, হ্যাঁ। এটা হাতে কলমে করতে হবে, ক্যালকুলেটরে ওই আচ্ছা। প্রোগ্রামটা নাই, বুঝছো, দশমিক যুক্ত ম্যাথ, নাহলে তো এত সহজে, খুব সহজে বেরিয়ে যেত। এমসিকিউ তো এই প্রশ্নগুলো আসে, বুঝছো? এখন কিছুই করার নাই, কষ্ট করে আমার ম্যানুয়াল ভাবে করতে হবে, হাতে কলমে। যেগুলো পূর্ণ সংখ্যা, হ্যাঁ একটা বলো প্রশ্ন ছিল স্যার, বলো সাদিদ। দশমিকের আগে যদি ক্যালকুলেটর করে আবার দশমিকের পরে করে দুইটা যদি মিলাই দেই তাহলে হবে। এক্সিলেন্ট, ভালো কথা। হ্যাঁ, দশমিকের আগেরটা ক্যালকুলেটর যদি করতে পারো তাহলে তো তাড়াতাড়ি হইলো, আর দশমিক পরেটা হাতে কলমে করলা, হয়ে গেল। দশমিকের আগেরটা করতে পারবা, দশমিকের আগেরটা করে তুমি ক্যালকুলেটর মিলাই দিলা, আর বাকিটা তুমি হাতে কলমে করে মিলাই দিলা, হয়ে গেল। সেটাও পারো, বুঝছো? আদিদের মধ্যে বুঝতে স্যার, হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই বুদ্ধি আছে, হ্যাঁ এটা অবশ্যই প্রয়োজন। তো অনেক প্রশ্ন করতে পারে, একসাথে করছি তো। ও আচ্ছা, আবার তো সাদিদ তো শুনলাম এনডিসির জন্য প্রিপারেশন নিচ্ছে, নটর ডেম কলেজের জন্য। যাই প্রিপারেশন নাও, দোয়া করি চান্স পেলে আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে গিয়ে কি জানি বলে, একজন প্রশ্ন করছো, প্রশ্ন আমি দেখি কি বলছো, ইমাম উদ্দিন বলছো বাচ্চারা তাতেই অ্যান্সার দিতে পারলো না ক্যালকুলেটর ইউজ করে। আসলে আমি মনে করো সবাইকে বাচ্চা বলি, আমি যে অফলাইনে পড়াই আমি সবাইকে বাচ্চা বলেই ডাকি, বুঝছো? এটা আমার কাছে একটা ভালো লাগে আর কি, বুঝছো? আমি সবাইকে বাচ্চা বলে ডাকতে পছন্দ করি, যখন থেকে পড়াচ্ছি আর কি, তখন থেকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আইসিটি ক্লাসে আজকে সম্পূর্ণ অংশ। আমরা এখন স্পেশাল রসায়ন ক্লাস নিয়ে হাজির হচ্ছি ইনশাল্লাহ। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে এইখানে চাইলে আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখন রসায়ন ক্লাস নিয়ে হাজির হব, রসায়ন ক্লাস করব। কারো কোনো প্রশ্ন আছে এখানে যা যা পড়ছি আমরা? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন রসায়নের আজকে প্রথম ক্লাস করব, খেয়াল রাখবা, সবাইকে বলতেছি রসায়নের প্রথম ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমি লিঙ্ক দিচ্ছি, একটু পরেই দ্রুত লিঙ্কে জয়েন করবা। তো এই পর্যন্ত আমাদের আজকে 11 নম্বর লেকচার কমপ্লিট।